আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আপনার নাম কি আপু একটু বলবেন? নাম আছি। কি? আছি। আচ্ছা আচ্ছা, আশিক। আশিক আপু, তো শুনতে চাচ্ছি যে আপনি কোন আশিকের দেওয়ানে আসছেন, ওই প্রতিবেদন একটু শুনতে চাই। আমার নাম আশিক তো। আমি একজন আশিকের জন্য আসছি। যে দর্শক, ওনার নাম হচ্ছে আশিক। তো আশিকই দেওয়ানা হয়ে উনি আসছে মনের মতো মানুষের জন্য। আমরা তাকে আজকে কিছু প্রশ্ন করব, যেটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং আপনারা পুরো কথাগুলো শুনবেন। আপু, আপনি থাকেন কোথায়, করেন কি, বাসায় কে কে আছে, পড়াশোনা কতটুকু করছেন, আজকে দুপুরবেলায় কি খাইছেন? কুল ডাউন আস্তে আস্তে বলেন, আমি সব উত্তর দিতেছি। তো আমার বাসাটা সিলেট। নামটা হচ্ছে আখি। হুম। বাবা নাই, মা আছে, ছোট একটা ভাই আছে। এই ছোট্ট একটা পরিবার। আম্মু অসুস্থ বেশি, কারণ আমারই কাজ করতে হয়, বাসা বাড়িতে কাজ করি। বর্তমানে যৌতুক ছেড়ে বিয়ে শাদী হইতেছে না, যে কারণে প্রতিবেদনে আসে। আচ্ছা আচ্ছা, আপনি বললেন আমাকে কুল ডাউন, আমি বলি আপনাকে টার্ন আপ। মানে একটু জোরে কথা বলেন, একটু জোরে বলে ভালো। আমার কি মানে আর কিছু করতে হবে? অবশ্যই টার্ন আপ, বুঝতে হবে আপনাকে, একটু জোরে একটু। আচ্ছা বলেন। আপনি আবারও বলবেন যে আপনার মানে যে প্রশ্নগুলো করেছিলাম। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন বাক করে দিই আপনার জন্য, সেটা হচ্ছে মানে আপনি বা হচ্ছে পরিবারে কে আছে এতটুকু পর্যন্ত বলেন। পরিবারে বাবা নাই, মা আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যার সাথে কথা বলছি, উনি আসলে একবারে ট্রন ডাউন, একবারে আস্তে কথা বলে। এটার জন্য আমরা সুসাইড। তারপরেও বলবো যে না, এটা অবশ্যই অবশ্যই উনি সংশোধন করবেন, আমাদের সাথে নেক্সটে যখন কথা বলবেন বা প্রশ্নগুলো করবো উত্তর দিবেন, এটা উনি সমাধান করবেন অবশ্যই। ঠিক আছে আপু? হুম। তাহলে বলুন তো, আপনি মানে কেমন বয়সী বেড়া মানুষ চাচ্ছেন? না মানে ওইরকম, মানে একেবারে বয়স্ক হইলে তো হবে না। ধরেন এই 30, 40, 30, 35, 40 এইরকম হইলেই হবে, সমস্যা নেই। এর থেকে আরো মানে কম বয়সী পেলে আরো ভালো। আচ্ছা, মানুষকে যেরকমই হোক, আমি একজন এতিম মেয়ে, আমার বাবা নাই। আমি চাই যে আমার একটা ছাতি হলে একটা মানুষ আমার পাশে এসে দাঁড়ায়। আচ্ছা 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 আচ্ছা, রাইট রাইট। তো শুনতে আপনি এই মুহূর্তে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন, এই নাম্বারটা কার? নাম্বারটা আমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর শুনতে চাচ্ছি, নাম্বারটা আপনাকে কি সবসময় পাওয়া যাবে নাম্বারে? দিনের রাতে 24 ঘন্টা খোলা আছে, যে কোনো সময় কল দিলেই পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার পেশা কি, মানে করেন কি আপনি? হুম, আপনার পেশা কি একটু বলেন, আপনার পেশা কি? বললাম না যে বাসা বাড়িতে কাজ করি। হুম। এটা দিয়ে আচ্ছা, আমার ছোট্ট একটা সংসার চলে। আম্মু তো অসুস্থ, যে কারণে কাজ করতে পারে না, এই জন্য বাসা বাড়িতে কাজ করে আমি এই সংসারটা চালাই। বুঝতে পারছি। তারপর শুনতে চাচ্ছি, আর কিছু বলবেন, মানে বেড়া মানুষের জন্য আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই। আচ্ছা প্রিয় দর্শক, দুঃখিত, উনি আর কিছু বলবে না। আমরা এখানে সমাপ্ত জানাচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিওটা এখানেই স্টপ হবে। আপনারা যারা এতক্ষণ এসকে টিভি 355 অথবা আমাদের অসহায় মানুষের জন্য যে পেজ থেকে ভিডিওটা দেখছেন, যদি দুটোর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমাদের এই টুনি আপুর কথাটা শোনার জন্য। সরি, টুনি না, ওনার নাম বলেছিল, আমি শুধু বলেছিলাম আপনাদের জন্য। আপনারা অবশ্যই পুরো কথা শুনবেন, জানবেন, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, এই জন্য আরো বেশি ধন্যবাদ জানাই। তো আপু ভালো থাকেন, আর কিছু বলবেন আপনি? না, আর কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন। আর প্লিজ দয়া করে আমাকে কল দেবেন, আমি এতিম নিয়ে আমার পাশে দাঁড়ানোর জন্য। একজন মানুষ আমার সত্যি দরকার, এটাই আর কি, মানে কোনো দুষ্টুমির জন্য না। আমার